আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম। মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম। দারিদ্র যদি কোনো মানুষের নাম, তো পভার্টি যদি কোনো মানুষের নাম, তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম, যে ওর বাঁচে থাকা উচিত না, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে। অতএব এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম। দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না, যে ঠিক আছে তুমি দরিদ্র, এবারে তোমার আমি সালাম দেবো। নো, কেন তুমি দরিদ্র হলা? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন, তুমি করো কি? বলে কোনো কাম করি না। বলে যাও আমার কাছ থেকে সরো, যে দুনিয়ার কামও করেন আখেরাতেও কাজ করে, তো অথর্ব স্টুপিড, এই স্টুপিড যেন আমার সামনে না আসে। কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন, দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন। এখন আপনি দুনিয়ার মালিক হবেন না, আপনি দুনিয়ার স্লেভ হবেন। কেমন কথা? আপনি দুনিয়ার দাস না, দুনিয়ার দাস না, আপনি দুনিয়ার প্রভু, মানে আপনি দুনিয়ার লর্ড, আপনি দুনিয়ার কি মালিক। দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনাকে মালিক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন। তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করণীয় কি? দুনিয়ার মালিক হওয়ার জন্য করণীয় হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে। এই জমিনের মালিক হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাচ্ছি, মানে জমিনের মালিক বানাচ্ছি আমি। যারা এই জমিনকে চাষাবাদ করবে, সেই মর্যাদা, সেই যোগ্যতা, সেই রেসপন্সিবিলিটি দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছেন। এবং আপনারা যদি পৃথিবীতে দুজন নবীর কথা আমি কেবল বলি, তিনজন নবীর কথা বলি। এর মধ্যে একজন নবী হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই গোটা পৃথিবীকে শাসন করেছেন, আবার তিনি নবী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছেন যে জিনদেরকে তিনি তার ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতেন। ডেভেলপমেন্ট মানে কি? বিল্ডিং বানাবেন, রাস্তাঘাট তৈরি করবেন, ব্রিজ কালভার্ট নির্মাণ করবেন, অনেক বড় পুকুর অথবা ক্যানেল, খাল তৈরি করবেন, কারণ ইরিগেশন, কৃষি কাজের জন্য লাগবে। ইন্ডাস্ট্রি ডেভেলপ করবেন, এগুলো সব কিছুর জন্য জিনদেরকে ব্যবহার করতেন। আবার সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা এগুলো বের করে নিয়ে এসে এগুলো দিয়ে আবার অলংকার তৈরি করবে, এই সুযোগও, মানে এটাও তিনি তাদেরকে ব্যবহার করতেন জিনদেরকে এই সকল কাজে। এবং আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এমন মুলক, রাজত্ব প্রদান করুন যে রাজত্ব আমার পরে আর কাউকে দেওয়া হবে না। এবং এমন রাজত্বই তিনি পেয়েছেন। আরেকজনের নাম আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা, তার নাম হচ্ছে কি? দাউদ আলাইহিস সালাম। তাকে আল্লাহ সুবহানাহু, দাউদ কিন্তু রাজা, কিং। এ কারণে আপনি দেখবেন কিং সলোমন, কিং ডেভিড, এটা বাইবেলে বলা হয়। আর আমরা বলি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দিয়েছেন। আচ্ছা, এরপরে আরেকজন আছে, তিনি হচ্ছেন, জুমাবারে আমরা সূরাতুল কাহাফ পড়ি, এখানে একজন ব্যক্তির কথা বলা আছে। তিনি কে? যুলকারনাইন আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিলেন, তিনি মাতলে আশ-শামসি মাগরিব আশ-শামসি, তিনি মুহূর্তের মধ্যে কি সূর্য যেখানে অস্ত যায় সে জায়গায় চলে গেছেন, সূর্য যেখানে উদয় হয়, মানে একেবারে পশ্চিম, একেবারে পূর্ব, এই সব জায়গায় তিনি চলে গেছেন। তিনি একটা সেন্টারে ছিলেন, কিন্তু এই জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন। এই অঞ্চলগুলো তার রাজত্বের অধীনে তিনি করে নেবেন। এবং এই রাজত্বের অধীনে নিয়ে এখানে কাজ ছিল কি? এখানে তাওহীদ প্রতিষ্ঠা করা, সুশাসন এখানে প্রতিষ্ঠা করা, এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এটা তিনি করেছেন। এবং আপনি জানেন, যখন তিনি মধ্য একটা জায়গায় গেলেন এবং ওইখানে গিয়ে দেখলেন যে এমন এক দলের লোক, মানে সেখানে গিয়ে এমন একজন লোক পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তারা কথা প্রায় বুঝতে পারছে না, মানে তাদের ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ছিল। তখন তারা বলল, মানে ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তিনি বললেন, তারা বললেন, এই লোকেরা, এই জনপদের লোকেরা, যাদের ল্যাঙ্গুয়েজ খুবই সাধামাটা ল্যাঙ্গুয়েজ ছিল, এই সকল লোকেরা বললেন, এই যে ইয়াজুজ এবং মাজুজ আমাদেরকে খুব অত্যাচার করে, এখান থেকে বের হয়ে এসে আমাদের ফসলগুলো সব ধ্বংস করে দেয়, আমাদের ইন্ডাস্ট্রি সব ধ্বংস করে দেয়। আমরা আপনাকে কিছু খারাজ দেই, খারাজ মানে ট্যাক্স দেবো, কিছু টাকা পয়সা দেবো, কিছু কিছু খরচ দেবো, আপনি আমাদেরকে এরকম ওদের থেকে রক্ষা করার জন্য একটা দেয়াল নির্মাণ করে দেন। তিনি বললেন, না, মা মাক্কানি ফিহি রাব্বি খায়র, আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন, আমার তোমাদের এই খুচরা পয়সা নিয়ে এটা নির্মাণ করতে হবে না, বরং তোমরা কি ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা তোমাদের লেভার আমাকে দাও। লেভার, আই হ্যাভ মাই ক্যাপিটাল, টাকা আছে, তোমরা লেভার দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা লোহা নিয়ে আসো, আচ্ছা সীসা নিয়ে আসো, আগুন জ্বালাও, আমি তোমাদের জন্য দেয়াল নির্মাণ করে দিচ্ছি। এই দেয়াল নির্মাণ করেন, কিন্তু এখনো কি ইয়াজুজ মাজুজ এখনো বের হতে পারে না। ওই যে দেয়াল, এই দেয়াল কিন্তু কিয়ামতের আগে ওই দেয়াল ইয়াজুজ মাজুজ ভেঙে তারপর তারা বের হবে, এরপর ইয়াজুজ মাজুজ কিয়ামতের আলামত হিসেবে আসবে, সব তারা ধ্বংস করে দেবে। এই যে যুলকারনাইন আলাইহিস সালাম সারা বিশ্বে তিনি ঘুরে বেরিয়েছেন, কারণ কি? কারণ হচ্ছে রাজত্বকে কি করবেন?
আরও বিস্তৃত করবেন। আচ্ছা, মুসলমানরা আপনি এবার চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান তখন তো তিনি কি মক্কা থেকে জীবন নিয়ে তিনি মদিনায় চলে গেছেন, কারণ তাকে হত্যার জন্য সকল পরিকল্পনা নিয়েছে। মদিনায় যাওয়ার পর এরপরে কি হয়েছে, চারপাশের লোকের ইসলাম গ্রহণ করা শুরু করলো, সিরিয়ার লোকেরা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন তখন কি মুসলমানরা হাত গুটিয়ে বসেছিল? না। তৎকালীন দুটো সুপার পাওয়ার পার্সিয়ান এবং রোমান, এই দুটো সুপার পাওয়ারকে একেবারে নাস্তানাবুদ করে দিয়ে ওদের যে রাজত্ব, মানে আজকের যেটা আমরা ইরাক, ইরান এবং এই যে সেন্ট্রাল এশিয়া, এই গোটা অঞ্চলটা, এই যে আফগানিস্তান, একেবারে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত এই গোটা অঞ্চলটাকে বলা হতো কি পারস্য সাম্রাজ্য। এই গোটা অঞ্চলটাকে বলা হতো। এই গোটাটা তিনি কি করলেন, তিনি অধিগ্রহণ করলেন, এটাকে তিনি সাবজুগেট করলেন। এবং ওই দিকে রোমান এম্পায়ার মানে হচ্ছে ইরাকের একটা অংশ, সিরিয়া, মিশর, তুরস্ক, এই যে আপনি এরপরে জর্ডান অথবা ধরেন ফিলিস্তিন, মানে এই যত অঞ্চল, এই গোটা অঞ্চলটা ওইদিকে একেবারে ইয়ে পর্যন্ত, মানে কনস্টান্টিনোপল মানে হচ্ছে তুরস্ক পর্যন্ত, এই গোটা অঞ্চলটা তিনি আবার কি এক্সপ্যান্ড করেন। এগুলো সব মুসলমানদের শাসনের অধীনে তিনি নিয়ে আসলেন। কারণ যেখানে ইসলামিক শাসন থাকবে সেখানে কি হবে, উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, ন্যায় বিচার হবে, সেখানে মানুষ তারা সত্য জানতে পারবে, মানুষের সেখানে মানুষের সেখানে আপনার দারিদ্র কষাঘাতে মানুষ মারা যাবে না সবাই সেখানে, কারণ সেখানে প্রত্যেকের কাছে সম্পদ পৌঁছে যাবে, সেখানে প্রচুর পরিমাণ মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সব সেখানে ডেভেলপমেন্ট হবে, সেগুলো উন্নয়ন হবে, জ্ঞান হবে, বিজ্ঞান হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠিত হবে, গবেষণালয়, ল্যাবরেটরি, হসপিটাল, মেডিকেল কলেজ এগুলো তৈরি হবে। এগুলো সব মুসলমানদের কাজ, কারণ মুসলমানদের ব্যবসা করার তাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, তা হচ্ছে মানুষকে সেবা করা, এটা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই কারণে মুসলমানদের তারা কেবল আপনি বলবেন যে মানে আল্লাহওয়ালা হুজুর মানে হচ্ছে কি পিছন থেকে জামাটা মানে জীবনে কোনোদিন আয়রন করেন না এরকম উঠতে উঠতে একেবারে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার মাঝে এরকম, অথবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের চিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে, এখন এখানে জামাতের রস দেখা যায়। অথবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার একটু টাকা পয়সা দেন। আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষুক, দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে তার কোনো সংস্পর্শ নাই। আমরা মনে করি জোহদ মানে যে লোকটা খুবই আল্লাহওয়ালা, মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই, এ লোক আল্লাহওয়ালা না, কেবল স্যার আল্লাহওয়ালা, আল্লাহরই বুঝে নেই, মানে আল্লাহর দিনই বুঝে নেই। আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কে ছিল, স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট, এর চেয়ে স্মার্ট কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না? অবশ্যই ছিলেন সম্পদের মালিক। আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন, খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল, টাকা কই? এগুলো সব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু তিনি ফকির ছিলেন না, গরিব ছিলেন না, সেটা তিনি ছিলেন না, তার সম্পদ ছিল। জিবরিল এসে বললেন আমি উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই, তিনি বলছেন না দরকার নাই, না দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান 10 জন যারা আশারে মুবাশশারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, এর মধ্যে 9 জনই ছিল ব্যবসায়ী, 9 জন ছিল ব্যবসায়ী, 9 জনই ছিল ব্যবসায়ী। এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বড় ব্যবসায়ী ছিলেন, কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে। এই উম্মার 2 নম্বর ব্যক্তি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসায়ী ছিলেন। এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে নামই তো ওসমান গনি মানে ওসমান ধনী, ওসমান দা রিচ, নামের অর্থ ওসমান দা রিচ। এইরকম মানুষে তিনি তারা ছিলেন। এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে 3 জন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয়, একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে। আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ওসমান রাদিয়াল্লাহু, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ব্যক্তির নাম বলতে হবে, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় ধনী মদিনার। মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী, মদিনায় গিয়েছেন কিছুই তার নাই। একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে, তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথেও আমার বন্ধুত্ব, তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই, এবং আমার যে মানে একটা ফ্যাক্টরি আছে এখান থেকে অর্ধেক দিয়ে দিই, আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দিই, বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো। বলে না তোমার ঘরও আমার দরকার নাই, তোমার ল্যান্ডও আমার দরকার, তুমি একটু বাজার আমার দেখা দাও, বাজার কোন দিকে? তারা নিয়ে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন। অন ক্রেডিট মানে ওই যে লোকেরা তো দোকান বসে তারা বিক্রি করতে, তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমারে দাও, আমি বেচে তোমার টাকা দিই। কত করে দিতে হবে বলো? বলে এত এত করে। এবার তিনি এগুলো নিয়ে আসলেন, ফেরি করে বেচতেছেন, ওই বাজারে তিনি বিক্রি করছেন। বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো, উনি ফেরি করে বিক্রি করতেছেন, আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন, তাহলে আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন। নিচে হচ্ছে 10 টাকার জিনিস, বেচতে হচ্ছে 20 টাকা, আর কয় টাকা লাভ হয়েছে তার? 10 টাকা। এই যে পুঁজি তৈরি হয়ে গেল। এরপরে মদিনা তিনি 1 নম্বর ব্যক্তিতে পরিণত, 1 নম্বর ধনী তিনি। অথচ শুরু করছেন কি দিয়ে? জিরো দিয়ে, আইডিয়া তিনি ব্যবসা করেছেন, এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা,
ফকির মানে আল্লাহওয়ালা, মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা। নো, কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফুরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আপনার কথা বুঝেন না মনে হয় আমার, কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের, ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা? আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন? একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে না, এরা দিনও বোঝে না, ইসলাম বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম। দারিদ্র যদি কোনো মানুষের নাম, তো পভার্টি যদি কোনো মানুষের নাম, তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম, যে ওর বাঁচে থাকা উচিত না, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে। অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম। দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না, যে ঠিক আছে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো। নো, কেন তুমি দরিদ্র হলা? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি? বলে কোনো কাম করি না। বলে যাও আমার কাছ থেকে সরো, যে দুনিয়ার কামও করেন আখেরাতেও কাজ করে, অথর্ব স্টুপিড, এই স্টুপিড যেন আমার সামনে না আসে। কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন, দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন। এখন আপনি দুনিয়ার মালিক হবেন না, আপনি দুনিয়ার স্লেভ হবেন। কেমন কথা? আপনি দুনিয়ার দাস না, দুনিয়ার দাস না, আপনি দুনিয়ার প্রভু, মানে আপনি দুনিয়ার লর্ড, আপনি দুনিয়ার কি মালিক। দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনাকে মালিক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন। তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করণীয় কি? দুনিয়ার মালিক হওয়ার জন্য করণীয় হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে। আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি? কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে নাকি? করে নাই? আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হলো হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে। আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ঈমানটাকে বাড়াবে, আপনার দিনদারি বাড়াবে, দিনদারি কমাবে না। তাহলে সম্পদের মালিক আমি কেন হব? একটা প্রশ্ন। আপনি তো সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে, আপনি করবেনই, কিন্তু সম্পদের মালিক কেন হবেন? আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন, আপনি ইবাদত ভালো করে করতে পারবেন। আপনার জামা কাপড়গুলো সুন্দর, একটু মসজিদে গেলে ভালো লাগবে, গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না। সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন, তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে। আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো, নিয়ে আসো না, যাও দরজায়, আজকে দরজায় খোলা হবে না। বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল, পোলাপাইন কান্নাকাটি করতেছে, পোলাপাইনের পড়াইতে পারতেছে না, ওদের এটা নাই সেটা নাই, সারাদিন আপনার এগুলি শোনা লাগে। এই কারণে আপনি মনে করেন বাসায় যাবো না, বসে বসে সিনেমা দেখি বাইরে নাকি, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই। এখন আপনি আড্ডা দেন, বাচ্চারাও আড্ডা দেয়, স্ত্রীও আড্ডা দেয়, আপনিও আড্ডা দেন, দুপুর একটা জাহান্নাম হয়ে গেল। আপনার যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনি ফুরফুরা মেজাজে বাসায় গেলেন, যা যা লাগে সব নিয়ে গেলেন, বাসার লোকেরও খুশি, আপনিও খুশি। এবার আপনার ইবাদত করেন, আপনার দিনদারি করেন, কোনো সমস্যা নেই। এটা এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস হলো দিনদারি। যে সকল প্রতিষ্ঠানগুলোতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করবে কারা? কাফেররা না মুশরিকরা? হ্যাঁ, যেই প্রতিষ্ঠানে দিনদারি লাগবে, যেমন ধরুন মসজিদ নির্মাণ করবে কে? তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে? আচ্ছা, মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে? কে করবে? তো মুসলমানের টাকা না থাকলে কোথেকে করবে? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য, কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন, সেটা কি বলেন তো? নামাজ আদায়, নামাজ পড়ো, যাকাত নাও, নামাজ পড়ো, যাকাত নাও, নামাজ পড়ো। আমি তো কিছু যাকাত নাও, আপনারা বুঝতেই পারেন নাই। নামাজ পড়ো, যাকাত নাও আল্লাহ বলেছেন নাকি? না বলছেন কি নামাজ পড়ো? আপনি কি ভিক্ষা করে যাকাত দেবেন নাকি? তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ, যাকাত দেও কি? কারণ আপনি বলবেন আমি নামাজ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো যাকাত কে দেবে? নামাজও তো পড়তে হবে, যাকাতও তো দিতে হবে। তো যাকাত দিতে হলে কি হতে হবে? সম্পদের মালিক হওয়া লাগবে, নাহলে আপনি যাকাত দেবেন কোত্থেকে? যাকাত কি ইবাদত না? যাকাত কি ফরজ ইবাদত না? যাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না? যাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না? তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে, যাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন? নো, যাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে। তো যাকাত দেওয়ার মালিক হতে হলে কি লাগবে? টাকা ইনকাম করতে হবে, সম্পদ ইনকাম করতে হবে। সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন? এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না, আমরা এখন হয়ে গেছি কি জানেন? আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার। কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা। যেমন আপনি, ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন, খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন, আর আপনি খাইবেন, বলবেন আলহামদুলিল্লাহ, তৃপ্তির ঢুকবো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে।
হয়েছে না এরকম কিনা? আপনি বলছেন খ্রিস্টানরা সেবক বানাইছে, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে আপনাদের সেবক বানাইছে, ওরা জিনিস বানায় আর আপনি খান বৈশা বৈশা, আর আপনি বুঝেনই না যে আপনি সব ওদেরকে দিয়ে দেন, আপনি ওদের দাসে পরিণত হয়ে গেছেন, আপনি ওদের কৃতদাসে পরিণত হয়ে গেছেন। আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি কি আমেরিকা যাবেন, বলে ভাই প্রয়োজনে সেজদা দিব তারপরে আমেরিকা যাবো। এই পৃথিবীর মানুষের সবচেয়ে স্বপ্নের জায়গা কোনটা? ইউরোপ, আমেরিকা না? দেখেন না বাংলাদেশের লোকেরা, তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাঁচে না, তারা ইউরোপে যাবে। ওইখানে গিয়ে ইসলাম পালন করতে পারবে কি পারবে না, কোনোটাই না। আচ্ছা, এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে? ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বড় রিফিউজি, সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য? ওইখানে। ওয়াও, এটাই তো দেখি জান্নাত। তো এই জান্নাত বানানোর কথা ছিল আপনাদের, ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেচে, আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায়, আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার। পণ্য তো আপনাদের বানাতে হবে, বানায় আপনাদের বেচতে হবে। আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান, আপনারা সিনবাদের কথা শুনেছেন না? আচ্ছা, সিনবাদরা করছে কি? সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রচার করবো, তাহলে কি আমরা মুসলমান হইতাম? আচ্ছা, আরব দেশের লোকেরা এখানে আসছে কিভাবে? ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে, বিজনেসম্যানরা এখানে এসছে। কোন দিক দিয়ে এসছে? তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে। এরপরে ওই যে চিটগং শব্দটাই তো সাতিগাং, গাং মানে কি? গাং মানে নদী, আর সাতিয়ন মানে আরবি শব্দটা। চিটগং শব্দটা আরবি, সাতিগং হচ্ছে নদীর কুল, নদীর উপকূল, মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো। এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত, এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত। মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে? জাহাজে গেছে। তখন কি জাহাজ ছিল? তখন কি আপনার প্লেন ছিল? না, এই নৌকাই তো, এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল, এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে। কিন্তু পণ্যের সাথে তারা কি বিক্রি করছে? তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে। পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ, দেখি ফেরেশতা, এরকম লোক তো আর কোথাও দেখি না। এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসে ইসলাম প্রচার করে গেছে। ব্যবসায়ীরা ইসলাম প্রচার করছে। আমার মতো এরকম আপনি শাহজালাল শাহপরান কয়জন এসছে? কিন্তু তার চেয়ে বেশি, হাজার গুণে বেশি এসে কারা? ব্যবসায়ীরা। আপনি বলেন তো, আপনার এলাকায় দুজন দোকানদার আছে, একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাসা সবাই ভালো আছে, আপনার কোনো সমস্যা নাই তো? ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন, এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয়। আরেকটা লোক আছে খিটখিটে, প্রচন্ড খিটখিটে, গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয়, এবং আপনি 3 বার কথা বললে একবার শুনে, আপনি কার কাছে যাবেন? যে সালাম দেয়, কথাবার্তা শুনে, এই লোকটা তো ভালো, তার সাথে গল্প করবেন, তার মতো হতে চাইবেন, বলে আপনার সন্তানকে বলবেন ওই লোকটার মতো, দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে। এই মুসলমানরা তো সেই কাজটাই করছে, জিনিস বেচছে, কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দিকে আমাদেরই লোক, এই আপনার বিপদ, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে। আপনার ওয়াইফের সমস্যা, তাড়াতাড়ি তোর ওয়াইফের পাঠিয়ে যায়, দেখা তো তার বাচ্চা হবে, একটু তুমি তাকে হেল্প করো তো। মানুষ যেগুলো, এরাই তো সবচেয়ে ভালো মানুষ। এবং এরা তখন কি, এদের বলো তো আপনারা আসলে কোন ধর্ম পালন করেন? বলে আমরা এই ধর্ম পালন করি। ঠিক আছে, আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করে দিলাম। এরা এইভাবে মুসলমান হয়ে গেছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে, ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে, একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য, এবং 2 নম্বর তারা কি করবে? এই সম্পদের মাধ্যমে তারা কি করবে? সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে। এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না, যারা কেবল টাকা উপার্জন করা, এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত। গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ। শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন? লোভের কারণে। আপনার কত লাগবে আপনি জানেন? ইউ নেভার নো। আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে, এটা কি কারণে আপনি ইনকাম করছেন তাও আপনি জানেন না। আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন, আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন। আপনি 2 কারণে করছেন, একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন, আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন। আপনার অনেক টাকা পয়সা, আপনার ব্যাংকে টাকা পড়ে আছে, আপনার আত্মীয়স্বজন তারা না খেয়ে মারা যাচ্ছে, আপনি এই টাকা দিয়ে করবেন কি? এটা আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না, আখিরাতও বাঁচাতে পারবে না। আপনার প্রচুর পরিমাণ টাকা আছে, কিন্তু আপনি দিনই কোনো কাজেই অংশগ্রহণ করলেন না, তাহলে আপনি এটাকে দিয়ে করবেন কি? আপনি দেখেন এই পৃথিবীতে কারুন অথবা এরকম, আচ্ছা গত 100 বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল? 10 জনের নাম বলতে পারবেন কেউ? একজনের নাম বলতে পারবেন না। কিন্তু 100 বছর না, 500 বছর আগে এই পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল? তাদের নাম কি আমরা জানি কিনা? সবার নাম জানি। ইমাম আবু হানিফা নাম জানি, ইমাম শাফির নাম জানি, ইমাম মালিকের নাম জানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, এদের প্রত্যেকের নাম জানি। এরা কিন্তু আবার ব্যবসায়ী ছিল। অতএব দেখেন তারা যে কথা, ইমাম আবু হানিফা তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী। আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না, কিন্তু জানেন কি? তার দিন এর কথা জানেন, জ্ঞান অর্জন করেছেন, মানুষের কাজ করেছেন। আপনি এরকম কেন হবেন না? আপনি এরকম হতে হবে। আপনি অলস থাকবেন না, আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে, প্রত্যেকটা মুহূর্তে আপনি দৌড়ান। লাফি আমালি দুনিয়া ওয়ালাফি আমালির আখিরা, এটা হবেন না। হয় দুনিয়ার কাজ করেন অথবা আখিরাতের কাজ করেন, দুটো করবেন। দুনিয়ার কাজও করবেন না, আখিরাতের কাজও করবেন না, অথবা কেবল দুনিয়া করবেন আখিরাত করবেন না, অথবা কেবল আখিরাত করবেন আর দুনিয়া করবেন না, এটা না। ইসলাম বৈরাগীর ধর্ম না, ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন,
আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মতো করে, অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে শাদী নাই, টাকা পয়সা ইনকাম করা যাবে না, এগুলো না। নো, আপনি সব কিছু করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক, কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জো বাইডেন অথবা কিসের বারাক ওবামা, কিসের বিল ক্লিন্টন, ওইরকম 1 কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না, এত ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত পাওয়ারফুল, আধা পৃথিবী শাসন করেন। তো তারপর রাতের বেলা কি নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কাঁদেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা করো নাই? এবং বলেন আল্লাহ, ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা। এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরও যেন না খেয়ে না থাকে, কোনো কুকুরের খাবারও যেন এরকম না হয় তাকে প্রোভাইড করা না, তাও অবশ্য প্রোভাইড করতে হবে, তা নিশ্চিত করতে হবে। রাস্তা মসৃণ করতে হবে, সে ফোরাত নদীর তীর অর্থাৎ ইরাকে 1000 মাইল দূরে, সেখানে রাস্তা যেন মসৃণ হয়। আপনাকে এরকম মানুষে পরিণত হবে। যুদ্ধ করবেন কি দিয়ে? আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে। আপনি ধরুন ইসলাম প্রচার করবেন, এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন, টাকা লাগবে না? এবার ভিক্ষা করবেন। আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি, মসজিদ বানাবো, একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো, ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন না, মানে মইরা গেলে কি করবেন, এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না। আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানিয়ে দেবো, আমি মাদ্রাসা টাকা বানাবো, আমি এরকম 50 জন লোককে আমি পড়াবো, আমি এরকম 10 জন আলেম বানাবো, এরকম টাকা পয়সার মালিক হওয়া লাগবে। তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হলে আখিরাতের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন, আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন। অন্য লোকেরা আপনাদের দেশে থাকবে, যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো, কারণ ওইখানকার লোকেরা ভালো, কারণ ওইখানে ব্যবসার প্রফিট আছে। তখন আপনি আমেরিকা গিয়ে পালায়া থাকবেন না, অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি, ওইটা আমার বাপদাদার বাড়ি, পালিয়ে ওইখানে চলে যায়, এটা আপনি তখন মনে করবেন। আপনি মনে করেন না আমার বাপদাদার বাড়ি এটা, আমি এখানেই থাকবো, আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো। ইউ উইল হ্যাভ টু ডু ইট। আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে, আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে, এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে, এই দুটো পারপাসকে সামনে রেখে। এবং তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াইদু লাহুম মাসতাতআতু মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইলি, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করুন। এখন ঘোড়ার আস্তাবল কেন তৈরি করে, কি দিয়ে তৈরি করে বলেন? ঘোড়ার আস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে। আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না, খাবার আপনাকে তার মানে আলাদা কি, এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে, হ্যাঁ এই যে বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে। আবার এগুলো ধরেন রোগ আছে, রোগের চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেরিনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে, চেন মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে, আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে। এটা হিউজ ইন্ডাস্ট্রি। আল্লাহ তার রাসূলকে বলছেন মদিনা ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন, কারণ এটা অ্যাগ্রারিয়ান ইকোনমি, ওইখানে কেবল এগ্রিকালচারাল প্রোডাকশন হয়, এগ্রিকালচার তো থাকবে, তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করেন। 1500 বছর আগে আল্লাহ রাসূলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন, আর আমরা 1500 বছর পরে এসে আমরা কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না। আপনি ডেভেলপ করা লাগবে, সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে। কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায়। সম্পদ থাকবে কোথায়? হাতে থাকবে সম্পদ, কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ। আল্লাহ থাকবেন অন্তরে, হাতে থাকবে সম্পদ, এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব। আমাদের পূর্বপুরুষরা প্রায় 1200 বছর একচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে। আপনাদের বাপদাদারা, ভালো করে শুনেন, আপনাদের বাপদাদা মানে কি? আমাদের পূর্বপুরুষরা। এরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো? কি যে 200 বছর, কি বলেন 800 বছর। এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে, মোগলদের অধীনে, এটা 800 বছর ছিল, 800। ইউরোপ, এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনার, এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা। ইউরোপের লোকেরা আগে বছরে তারা 2-3 দিন গোসল করতো, যেমন সাহাবাগীরা বছরে 1-2 বার গোসল করে। অথবা দেখবেন আপনি হিন্দুরা, ওরা মনে করে গোসল কম করা ভালো। বুঝতে পেরেছেন? এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহওয়ালা হওয়া যায়। এটা আমি একটু বুদ্ধিজীবী টাইপ। এবং ওরা নারীদেরকে, এখানকার হিন্দুদের মতো ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করতো। স্বামী মারা গেছে, এই মহিলারা বাঁচিয়ে রাখার দরকার নাই। এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করতো। মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছেন রাস্তা হবে, রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না, এটা মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে তৈরি করছে। মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের, ওই আলহামরা, আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন। আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা। এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো, মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার, বিল্ডিং টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সব মুসলমানদের অবদান। মেডিকেল সায়েন্স মুসলমানদের, ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে, যেটাকে ইবনে সিনা বলা হয়, হি ইজ ফাদার অফ মেডিকেল সায়েন্স। এবং এই যে ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার, কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার, ফিজিক্স পুরোটা মুসলমানদের, নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি করে। জাবের ইবনে আল হাইসামের সূত্র 450 বছর আগে, 450 বছর আগে জাবের ইবনে হাইয়ান এই সূত্র দিয়েছে। ওই সূত্র চুরি করে তারপরে
নিউটনের সূত্র বানাইছে। এখন এই কথা তো আমরা বলতে পারি না, কারণ আমরা তো এখন কি, এখন হচ্ছে আমরা দুর্বল। আমরা এই কথা বললে মানুষ বলে এটা পাগল। আমাদের সন্তানরাই তো বিশ্বাস করবে না, আমাদের সন্তানরাই বিশ্বাস করবে না। অথচ পৃথিবীর এখনও মুসলমানদের হাতে প্রায় 70,000 এরকম বিজ্ঞানের বই আছে, যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবী ম্যাচমারেজ হয়ে যেত। কিন্তু কে করবে? এখন তো মুসলমানরা কেবল খায় দায় ফুর্তি করো। আপনার টাকা হলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন, যে ওইখানে যাই, তাই না? কারণ ওইখানে গেলেই তো এখনও মুসলমানরা ধরেন 40,000 ফিট উপরে উঠার পরে এরপরে ওই যে আপনার বিমান বালাকাটাকে বলে লাল পানি আছে, লাল পানি আছে, আশপাশে তাকায়, কেউ দেখা যায় পরিচিত কেন, একটু লাল পানি দাও, কারণ বাসায় দেশে খাইতে পারে না, ওইখানে গিয়ে একটু লাল পানি খায়। এই চরিত্রওয়ালা মুসলমানকে দিয়ে কী হবে? আপনাকে চরিত্রবান হওয়া লাগবে, টাকা পয়সার মালিক হন। যখন আপনি আপনার কাজগুলো করবেন, এই কাজগুলোকে আপনি কখন কোন কাজ করবেন তার জন্য একটা রুটিন আপনি মেনটেন করুন, যে আমি এই কাজটি করব, এখন এই কাজটি করব, তখন এই কাজটি করব। যেমন আপনি প্রায়োরিটি দেন নামাজকে যখন আপনি প্রায়োরিটি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমারই বান্দা আমার কথা শোনার জন্য, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়ে এসেছে, অতএব তারও প্রয়োজনগুলো আমি পূর্ণ করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান আপনার অন্তর, যে আপনি অন্তর দিক থেকে আল্লাহর প্রতি কতটা আপনি অগ্রগামী আছেন, সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখিয়ে দেন যে তার ডাক যখন এসছে তখন আপনি সে ডাকে সাড়া দিয়েছেন, এবং এটা প্রথম সারিতে আপনি সাড়া দিচ্ছেন এবং মনোযোগের সাথে আপনি সাড়া দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডাকে সাড়া দেওয়ার পর আপনার যেই একাডেমিক যেই কাজ, মানে ক্লাস আছে, একাডেমিক যে কার্যকলাপ আছে, এগুলোতে কোনো কম্প্রোমাইজ করবেন না। রমাদানে আপনার কনসেন্ট্রেশন লেভেলটা অনেক বেড়ে যায়, কারণ অন্য সময় অনেক বেশি ডিস্ট্রাকশন থাকে। এই রমাদানে এই ডিস্ট্রাকশন আপনার থাকে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আপনি জানেন, আপনি যখন আল্লাহর স্মরণ থেকে নিজকে দূরে রাখেন, তখন আপনার জীবনটা কষ্ট, মানে এটা এমন হয়ে যায়, এটা কণ্ঠকাকীর্ণ হয়ে যায়, এটা খুবই সংকীর্ণ হয়ে যায়, আপনার জীবনটা জটিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন মাঈশাতান দানকা। আপনি সব কিছু তখন দেখবেন কোনো কিছু ঠিকমতো চলছে না, এভরিথিং ইজ গোয়িং এগেনস্ট ইউর উইল অ্যান্ড ইউর ইন্টারেস্ট। আপনি দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিকমতো কোনো কিছুই চলছে না। আপনি এটা চাচ্ছেন কিন্তু হচ্ছে বিপরীত। এই অবস্থা কেন হয়? কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখেন নাই। কে আপনার পক্ষে থাকবে, আল্লাহ নাকি শয়তান? শয়তান তো আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য এসেছে, এবং সে এই অ্যাভাউড সেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, লা উগবিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আদমকে সিজদা করো, সে আদমকে সিজদা করলো না। কেন আমি সিজদা করব? শয়তান কোয়েশ্চেন করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোয়েশ্চেন করার পর শয়তান সিজদা করলো না শেষ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু বলেন তুমি আমার রহমত থেকে বঞ্চিত, যাও তুমি সরে যাও এখান থেকে। সে বলে তাহলে কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দেন, আমি আপনার বান্দাদেরকে যাদের কারণে আমি পথভ্রষ্ট হলাম তাদেরকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে আমি তাদেরকে কী করবো? পথভ্রষ্ট করবো, এবং নিচ থেকেও পথভ্রষ্ট করবো। শুধু উপর থেকে না, কারণ উপর থেকে ওহি আসে, এই জায়গা থেকে না, কিন্তু চারিদিক থেকে তাদেরকে পথভ্রষ্ট করবে। ডান দিক থেকে পজিটিভ আইডিয়া, আরে তুমি এখন তো যৌবন, তুমি এখন তো একটু ফষ্টি নষ্টি করবাই, আপনাকে ডান দিক থেকে আইডিয়া দিচ্ছে। আচ্ছা তুমি 4 রাকাত পড়লেই তো হলো। আচ্ছা নামাজের প্রতি এত মনোযোগী হওয়ার কি আছে? আচ্ছা তোমার এত হেজাব নিয়ে এত মেনটেন, তুমি বিয়ে শাদী হলে এরপরে হেজাব করো। আবার তোমার এখন দাড়ি রাখার দরকার আছে কি? তুমি বিয়ে করলে এরপরে করো। এখন এগুলো দরকার নেই। এখন এই যুগে ইসলামকে এত জটিল বানাও কেন? মানে অনেকে দেখবেন ভাই আপনি ইসলামকে এত কঠিন করছেন কেন? আল্লাহই তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখেন পজিটিভ শয়তান তার মধ্যে আইডিয়া দিয়ে দিয়েছে, তার নিজের ভার্সন অফ ইসলাম, সে নিজের একটা ইসলামের একটা ভার্সন তৈরি করেছে। মনে করছে যে আপনি এত কঠিন করছেন কেন? সে মনে করেন যে তার নিজের জন্য সে জীবনটাকে কঠিন করে দিয়েছে, তার নিজের জীবনকে সে সহজ করতে পারতো, কারণ ইসলাম সত্যি করতে তার জীবনকে সহজ করতে চেয়েছে। ইসলাম সত্যি করতে আপনি কারো বিরুদ্ধে যদি শত্রুতা করেন তাহলে আপনি সারা রাত ঘুমাতে পারবেন না। আপনি কারো অর্থ টাকা পয়সা যদি লুট করেন তাহলে আপনি দেশে আর থাকতে পারবেন না, দেশ থেকে আপনি কথাবার্তা বলেন। তাহলে আমরা আবার সেই ধূমপানের পক্ষে আবার কীভাবে কথা বলি? এটা তো আমরা, এটা কি কোনো ভালো মানুষ আছে আমি বিসমিল্লাহ বলে ধূমপান কি হতে আসছে জায়গাটা ভালো, অথবা খাই বললাম আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস খাইছি, এটাকে আমি বলতে পারি? তো বলতে পারছি না। এবং আমি কি পাবলিকলি এটা করতে পারি? আচ্ছা আমার যেমন আমার বোনদের কথা বলছি, বোনরা তাদের স্বামীর কাছে সামনে একটু দাঁড়ায় সিগারেট খাতো দেখি, ফিউচার হাজব্যান্ড, মানে ফিউচার হাজব্যান্ড, তখন কি হবে? বিয়ের আগেই তালাক দিয়ে দেবে। অথবা শিক্ষকদের সামনে এসে খাকতো, তার মানে কাজটা প্রচণ্ড কি ঘৃণিত একটা কাজ, খুবই নিম্নমানের একটা কাজ, এটা কোনো রুচিসম্মত কাজই না। আপনি যখন এটা করেন তখন অন্যরা বমি করে আপনার মুখ থেকে, মানে এরকম দুর্গন্ধের কারণে। তাহলে আপনি সেটা করেন কীভাবে, কোন রুচিতে? আপনি একদিকে আপনার নিজের ক্ষতি করলেন, আপনার নিজের কি সম্মান, আত্মমর্যাদাকে আপনি নষ্ট করে দিলেন। এটা তো আপনি করতে পারেন না। আপনি ধরেন এই যে আরও যে হারাম যেই কার্যকলাপ আমরা করে বেড়াই, এগুলো তো আলটিমেট আমাদের নিজের আমরা ক্ষতি করছি। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পথে চলা মানে হচ্ছে আপনার নিজের কল্যাণ আপনি তৈরি করা, কারণ আল্লাহ আপনার পক্ষে আছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক।
তিনি আপনাকে যদি চান আপনাকে সম্মানিত তিনি করতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেছেন তিনি চাইলে কাউকে সম্মান দিতে পারেন, তিনি চাইলে কাউকে অসম্মানিত করেন। সম্মান দেওয়ার মালিকও কে? আল্লাহ তাআলা। অসম্মান দেওয়ার মালিকও আল্লাহ। অতএব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখার জন্য এই রমাদান মাসটাকে আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আপনি গ্রহণ করতে পারেন।